গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। সকাল বলতে তাও 8টা বেজে গেছে। মুখ টুক ধুয়ে চা বসিয়েছি। তো বাইরের গেটও খুলিনি, ঘরের গেটও খুলিনি, মিস্ত্রিরা কাজ করতে চলে এসছে। তো আমি চা বসিয়ে দিয়েছি। চাটা বসিয়ে দিয়ে ওদিকে যাবো, গেট টেটগুলো খুলবো। এই যে দেখো চা বসিয়ে দিয়েছি, আর ওই কাপগুলো বার করলাম, চায়ের কাপগুলো। এতবার করে চা করতে হচ্ছে, বারবার চা করে করে দিচ্ছি আর ধুতে হচ্ছে কাপগুলো, বারবার ধোয়া যাচ্ছে না। সবসময় কে মানে হাত খালি থাকে, কাজে ব্যস্ত থাকি, চা করে দিয়ে দিলাম, এটা খেয়ে ফেলে দিল। কিন্তু ওই বারবার চা করে দিচ্ছি, আবার মাজতে হচ্ছে, আবার দিচ্ছি, আবার মাজতে হচ্ছে, বারবার জলও ঘাটতে হচ্ছে। মানে কি বলবো, অনেকবার করে তো চা করতে হয়। তো এই জন্যই ঘরে ছিল আমার এই কটা, আরও আনতে হবে, কারণ এখন তো দীর্ঘদিন চলবে কাজ, তো মিস্ত্রিদের চাটা করে দিতে হবে। তো এই জন্য এই কাপগুলো ছিল, বার করলাম, চাটা করে এর মধ্যেই দেবো। দেখো ফ্রেন্ডস, চাটা করে আমাদের চাটা ছেঁকে নিয়েছি, আর মিস্ত্রি দাদাদের চাটা চিনি দিয়ে গুলে দিচ্ছি, কারণ আমরা তো চায়ে চিনি খাই না, ওই জন্য ওদেরটা আলাদা করে চিনি দিয়ে গুলে দিলাম আর আমাদেরটা আলাদা করে ছেঁকে নিলাম। ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে ডাল ভিজিয়ে দিয়ে এবার চাটা খেয়ে নেবো। দেখো ফ্রেন্ডস, ভেবেই পাচ্ছি না কি রান্না করব। ভাত তো বসিয়ে দিয়েছি, আর ডাল এখনও বসাইনি, ডালটা ভিজিয়ে রেখেছি। ডিম সিদ্ধ দিয়েছি 2 ছেলের জন্য, আর মাছ তো কালকে রান্না করেই রেখেছিলাম ফুলকপি আলু দিয়ে। তো ভাবছি কী রান্না করব, ভাবলাম লাউটা তাহলে মাথা দিয়ে করবি, আবার ছেলেরা মাথা দিয়ে করলে খাবে না। তা ভাবছি লাউটা তাহলে ডাল করি, লাউটা দিয়ে ডাল করি, আর চোকলাগুলো রেখে দেবো, চোকলাগুলো পরে খাওয়া যাবে। আর একটা ভাজা করি, বিট গাজর ভাজা করি। বিট গাজরটা ভাজা হয়ে গেছে আমার, তুলে নিচ্ছি। আর এদিকে আমি ডালটাও সোমবার দিয়ে দিয়েছি। এইবার মাছের ঝোলটা গরম করে নেব। দেখো, একটা রান্না করা থাকলে কিন্তু অনেকটা কাজের সুবিধে, দেখেছো? দেখো ভাজাও হয়ে গেছে, একটু লেবু কেটে নিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি, মাছটা গরম করে নিয়েছি। আর এখানে দেখো ডাল একটু বেশি করে সেদ্ধ করে রেখেছি। কালকে হয়ে যাবে, আবার সোমবার দিয়ে দেবো। আর আজকের ডালটা লাউ দিয়ে করেছি। রান্না বান্না তো হয়ে গেছে, বাসনও মেজে নিয়েছি, প্রচুর বাসন ছিল। সোনুর শানকে আর একটুখানি ছাতু গুলে দিলাম, শানের পড়া আছে, পড়তে যাবে। ছাতু গুলে দিলাম, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে একেবারে কথা বলছে মিস্ত্রিদের সঙ্গে। তো ফ্রেন্ডস, এতগুলো বিনস এনেছে, বিনসগুলো বাছছি, যেগুলো একটু মানে মোটা মোটা ভালো সেগুলো রেখে দিলাম। আর এইগুলো আজকে বিনস দিয়ে আলু দিয়ে তরকারি করবো রাত্রিবেলা। দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে আমি ঘরটার মুছে নিয়েছি, এবার ঠাকুরের বাসনটা মেজে নেব। ঠাকুরের বাসন মাজা হয়ে গেলে একেবারে জামা কাপড় কেচে স্নান করে চলে আসবো। দেখো ফ্রেন্ডস, স্নান টান করে চলে এসেছি, জামা কাপড় কেচে বাইরে মেলে দিয়ে এসেছি। প্রচুর রোদ, ভেবেছিলাম যে বৃষ্টি হবে, কালকে খবরে শুনছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু দেখলাম যে না, আকাশ পুরো পরিষ্কার, একদম রোদ ভর্তি। পাপোশ টাপোশও কেচে দিয়েছি, মানে ধুয়ে দিয়েছি, হ্যাঁ। আর জামা কাপড় তো কেচেছি, সব মেলে দিয়ে এসেছি বাইরে। এখন পুজো করতে বসবো। ফ্রেন্ডস, পুজো করে নিয়েছি আমি, পুজো করা আমার হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6:30। আজকেও হাজব্যান্ড এসছিল বাড়িতে, 3টে 3:30 দিকে এসছিল, কারণ আরেকজন মিস্ত্রি এসছিলেন আজকে, তার সঙ্গেও কথা বললো। কি বলো তো, আমরা না, আমি আমার হাজব্যান্ড পুরো একদম কনফিউজড হয়ে গেছি। কারণ কি, আমরা তো সবে নেমেছি কাজে, বা যাকে আমরা কন্ট্যাক্ট দিয়েছিলাম সেই এতদিন ধরে আমাদের আজ না কাল, কাল না পরশু, আজ লোক আসবে না কাল লোক আসবে, এই করে করে না অনেক দিন হয়ে গেল। যাই হোক, ভাঙা পুরো হয়েই গেছে, তাও এখনও একটু বাকি আছে। তো যেরমভাবে কথাবার্তা এগ্রিমেন্ট হয়েছিল তার বাইরেও অনেক কাজ হয়েছে, সেইগুলো আমার হাজব্যান্ডই করিয়েছে। যাই হোক, ওই সব নিয়ে মাথা ঘামাচ্ছি না। তারপরে তোমাদের এর আগে বলেছিলাম আমি একটা ভিডিওতে, ট্যাঙ্কের বিষয়ে কর্পোরেশনের গাড়ি বলা হয়েছিল। আমার হাজব্যান্ড 3টে গাড়ির টাকা দিয়ে এসেছিল, কিন্তু ওরা 2টো ট্যাঙ্কেও সেই কয়লা নেয়নি। যাই হোক, আবার এক্সট্রা করে ট্যাঙ্কটা খুলে সেদিনকারে, মানে যখন ভাঙা হচ্ছে তখন ট্যাঙ্কটা খুলে দেখা হলো মানে অর্ধেকের বেশি মাল মানে রয়ে গেছে। আবার লোক দিয়ে সেটা তোলা হলো। তারপরে ইট মানে তোলা হচ্ছে, ভাঙা হচ্ছে, সেই ইট সরানোর জন্য আলাদা করে আমাদের। যাই হোক, আমার হাজব্যান্ড এগুলো সব এক্সট্রা করেই করিয়েছে। কন্ট্যাক্টের মধ্যেই ধরা ছিল, তো উনি বলছে না হবে না, কাজে লেগে তারপরে বলছে না হবে না, এটা ওরা করে না, ওটা ওরা করে না।
তো সবার জন্যই আলাদা আলাদা লেবার আছে, কন্ট্যাক্টের মধ্যেই ধরা হয়েছিল। যাই হোক, আমাদের কাজটা তো লেট হয়ে যাচ্ছে না, ও আজ না কাল, কাল না পরশু এই করে করে হাজব্যান্ডই লাস্টে করিয়ে নিল। তো এই জন্য না, আমরা যে বাড়িটা করতে দেব, বাড়িটা যাকে দেব মানে করতে, সেই মিস্ত্রি আমরা সে মানে এতজনের সঙ্গে কথা বলছে, একটাই কারণ আমার হাজব্যান্ড। আমরা বুঝতে পারছি না যে কাকে দিলে ভালো হবে। দেখো, এইটা তো আমাদের কষ্টের পয়সা। আমার হাজব্যান্ড ছোট থেকে কষ্ট করে 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 যাই হোক দোকানটা দাঁড় করিয়েছে, একটা পর্যায়ে এসে পৌঁছেছে। আর এটা আমাদের ছোট্ট দোকান থেকেই কিন্তু যতটুকু করেছি, আমাদের এক্সট্রা করে তো আর কোনো ইনকাম নেই। এমন না যে ইউটিউব থেকে খুব বেশি পয়সা পাচ্ছি, বা অনেকে করে যেরকম চ্যানেল করে করে অনেক টাকা পয়সা পায়, সেই টাকা দিয়ে করে। আমাদের তো সেরকম না। এই খুব কষ্টের পয়সায় দোকানদারি করে অল্প অল্প করে সংসার চালিয়ে, দুটো ছেলেকে পড়াশোনা শিখিয়ে, অসুখ বিসুখ সব দিকে সব কিছু ব্যালেন্স করে যতটুকুই পেরেছি আমরা এর পিছনে দেব। এবার দেব যে এইটা যাতে জলে না যায়, সেটা নিয়েই আমরা কনফিউজ হয়ে গেছি যে কাকে দেব, কোন মিস্ত্রিকে দেব, কে ভালো করে করবে। আমরা বিশ্বাস করতে পারছি না, মানে বিশ্বাসের জায়গাটা পুরো হারিয়ে গেছে। কাকে বিশ্বাস করবে এই দুনিয়ায় বলো তো? যাকেই বিশ্বাস করবে, দেখো বিশ্বাস করে একজনকে কাজে লাগালো, সে এইরকম নয় ছয়। তো কোন মিস্ত্রিকে দেবে, কতটা বিশ্বাস করে দেবে, আমার হাজব্যান্ড বুঝতে পারছে না। ওই জন্য প্রত্যেকটা লোকের সঙ্গেই কথা বলছে, প্রত্যেকটা মিস্ত্রির সঙ্গে কথা বলছে। তারপরে জানাশোনা কেউ থাকলে সে বলছে আমি পাঠিয়ে দেবো, খুব ভালো লোক। ও বলছে খুব ভালো লোক। এবার সবার সঙ্গেই কথা বলছে। সবাই তো প্রথম প্রথম ভালোই বলে, কিন্তু কাজে লেগে তারপর ঝুলিয়ে দিলেই তো ব্যাস মুশকিল না? এদিকে তো আমরা ভাড়া বাড়িতে রয়েছি, এটাও দেখতে হবে। এমন তো না যে আমরা প্রোমোটারকে দিয়ে দিয়েছি, প্রোমোটার ভাড়া গুনবে, তা তো না। আমাদের যা যাচ্ছে নিজের থেকেই যাচ্ছে। যেহেতু আমরা রেসিডেন্সিয়াল বাড়ি করছি, আমাদের মানে যতটুকু পুঁজি সব কিছু এর পিছনেই কষ্ট করে ইনকাম করে এর পিছনে দেব। সেটা যদি ভালো না হয় তখন খুবই কষ্টের। তো এই জন্য দোকান ফেলে দিয়ে ওর বাড়িতে আসতে হচ্ছে, কারণ কথা বলার লোক আর কোথায়। আমিও থাকি সঙ্গে, থাকতে তো হবেই বলো। জানি না কি হবে, এদিকে ছেলেদেরও পরীক্ষা সামনে, কি হবে বুঝতে পারছি না। তো আমার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। সোনু ঘরে রয়েছে, ও কালকের থেকে পরীক্ষা, ও কালকের থেকে পরীক্ষা দিতে যাবে। তো এটাও একটা টেনশান মাথায়, এটাও একটা টেনশান আছে। সব দিকেই মানে একই সাথে পড়ে গেছি। শান পাশের বাড়ির ছেলের মানে বন্ধু, শানেরই বন্ধুর জন্মদিন, সেখানে গেছে। তো এখনও আসেনি ঘরে। আর সোনু পড়তে বসেছে, একটাই ঘর তো বেশি জোরে কথা বলতে পারি না, ও বারান্দায় বসেছে পড়তে। আমি এই এখন বিনসগুলো কাটবো। একদম কুচি কুচি কাটতে অনেক সময় লাগে। তো বিনস আলু দিয়ে তরকারি করব, আর রুটি করব। পায়েস রয়েছে জানো তো, সেই পায়েস করেছিলাম। পায়েস এক টিফিন বক্স রয়েছে, ওটা আজকে বার করব। এই কয়দিন ধরে চিকেন এসব মাটন এসব খাওয়া হচ্ছে তো, আর দুধের পায়েস বার করে নিই। যাই হোক, আজকে বার করব, আজকে তরকারি করব। তো আর দুপুরকার অল্প একটু ভাত রয়েছে, আর একটুখানি ডাল রয়েছে, আর কিছু নেই। দেখো ফ্রেন্ডস, করে নিয়েছি তরকারি, আর এখানে পায়েসটাও বার করে নিয়েছি। এখানে রুটি করেছি গরম গরম, আর এখানে একটু ভাত রয়েছে, একটু ডাল রয়েছে। দেখো ফ্রেন্ডস, রান্নাবান্না তো হয়ে গেছে প্রতিদিনের মতন। বাসন মেজে নেবো কটা, একটু পরেই চলে আসবে হাজব্যান্ড, শাশুড়ি মা। আর মাঝে সাঝে না এইরকম তরকারি খেতে খুব ভালো লাগে। বাবা, এই বিনস কাটতে কাটতে আমার কোমর ধরে গেছে। কুচি কুচি করে কেটেছি তো কোমর ধরে গেছে। মাঝে সাঝে মানে মাছের ঝোলে দিলাম বা ডালে দিলাম, তখন একটু বড় বড় করে দিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু তরকারি করতে গেলে রাতের রুটির তরকারি বড় বড় করে ভালো লাগে না। এটা কুচি কুচি করে ধনেপাতা দিয়ে করেছি তো খুব ভালো লাগবে। আর একটু সঙ্গে যদি একটু পেঁয়াজ কেটে নিই আরও ভালো লাগবে। শান্ত গেছিল জন্মদিনে, চলে এসছে। কেক টেক ওরাই নিয়ে গেছে, কাটার পরে মানে কেক টেক দিল, পকোড়া দিল, খেয়ে চলে এসছে। সবারই তো পরীক্ষা, তো চলে এসছে, এসে পড়তে বসেছে। আর সোনুকে আমি ম্যাগি করে দিয়েছি, ও খেলো, খেয়ে পড়ছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।